নমস্কার বন্ধুরা, নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রভিডেন্ট ফান্ড হোল্ডারদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট নিয়ে আমি চলে এলাম আপনাদের সামনে নিউজ টাইমের পর্দায়। বন্ধুরা, এবার থেকে এটিএম থেকে তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের টাকা। আসছে নতুন প্ল্যান। তো বন্ধুরা, এই নতুন প্ল্যানে আর কি পরিবর্তন করা হয়েছে, কিভাবে আপনি প্রভিডেন্ট ফান্ডের টাকা সহজেই এটিএম থেকে নিতে পারবেন, কারা কারা এটির জন্য আবেদন জানাতে পারবেন এবং কারা কারা এই নতুন প্ল্যানের জন্য যোগ্য হবেন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব। দর্শক বন্ধুরা, যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তারা যদি কেউ প্রভিডেন্ট ফান্ডের অন্তর্ভুক্ত হয়ে থাকেন তারা ভিডিওর কমেন্ট সেকশনে প্রভিডেন্ট ফান্ড অথবা পিএফ বলে উল্লেখ করে দেবেন, যাতে আগামী দিনে এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তা জানাতে পারি। তো বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই এটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অথবা ইপিএফও বড় পরিবর্তন আসতে চলেছে। বেসরকারি খাতের কর্মচারীদের অবসরকালীন আর্থিক নিরাপত্তা প্রদানকারী এই ব্যবস্থায় শীঘ্রই বড় পরিবর্তন হতে পারে। কর্মীদের অনেক সমস্যায় পড়তে পারে। জানা গেছে সরকার ইপিএফওর অধীনে এমন একটি সিস্টেমে কাজ করছে যার মাধ্যমে ইপিএফওর গ্রাহকরা অর্থের প্রয়োজন হলে এটিএমের মাধ্যমে ডেবিট কার্ড ব্যবহার করে পিএফের টাকা তুলতে পারবেন। এটিএম থেকে টাকা তোলার সীমাও স্থির থাকবে। আর্থিক নিরাপত্তা যাতে অবসরের সময়ও থাকে, জরুরি পরিস্থিতিতেও এটি কাজে লাগে। এই উদ্যোগটি ইপিএফও 3.0 পরিকল্পনার অংশ, যার লক্ষ্য পরিষেবাগুলিকে আধুনিকীকরণ করা এবং গ্রাহকদের তাদের সঞ্চয়ের উপর আরও নিয়ন্ত্রণ দেওয়া। আরও বেশি কন্ট্রিবিউশন নিয়েও আলোচনা হচ্ছে। এটিএম থেকে টাকা তোলার সময় শ্রম মন্ত্রক কর্মচারীদের কন্ট্রিবিউশনের ওপরে 12% সীমা থেকে আরও বাড়ানোর কথা বিবেচনা করছে, যাতে কর্মীদের তাদের আর্থিক লক্ষ্যগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে আরও বেশি সঞ্চয় হবে। আরও বলা হয়েছে গ্রাহকরা শীঘ্রই বর্তমান সীমার চেয়ে বেশি টাকা জমা করার সুবিধা পেতে পারেন। যদিও নিয়োগকর্তার অবদান স্থিতিশীলতার জন্য বেতন ভিত্তিক থাকবে, কর্মচারীদের তাদের অ্যাকাউন্টে অর্থ জমা করার স্বাধীনতা থাকতে পারে, যার ফলে কোনো সীমাবদ্ধতা ছাড়াই তাদের সঞ্চয় বৃদ্ধি পাবে। ইপিএসের ক্ষেত্রে পরিবর্তন আসছে। সরকার কর্মচারীদের পেনশন স্কিম 1995 অথবা ইপিএস 95-এর সংস্কার নিয়ে কাজ করছে। বর্তমানে নিয়োগকর্তার অবদানের 8.33% ইপিএস 95-এ বরাদ্দ করা হয়েছে। প্রস্তাবিত পরিবর্তনগুলি কর্মচারীদের তাদের পেনশনের সুবিধাগুলিকে বাড়িয়ে তুলতে সাহায্য করে স্কিমে সরাসরি অবদান রাখতে পারে। কবে থেকে এই পরিবর্তন ঘটতে পারে সেটি এবারে জেনে নেওয়া যাক। ইপিএফও সিস্টেমে সীমিত অ্যাক্সেস এবং নমনীয়তা সম্পর্কে দীর্ঘস্থায়ী উদ্বেগ মোকাবিলা করার জন্য এই পদক্ষেপগুলি দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তার সঙ্গে অবিলম্বে ভারসাম্য বজায় রাখার লক্ষ্য। ইপিএফও 3.0 সংস্কারগুলি 2025 সালের প্রথম দিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে, যা ভারতের কর্মী বাহিনীর সঞ্চয় পরিকল্পনা এবং ব্যবহার করা পদ্ধতিতে একটি রূপান্তরমূলক পরিবর্তন আনতে পারে। উল্লেখযোগ্য, বর্তমানে ইপিএফও বেসরকারি খাতের কর্মীদের জন্য অবসর তহবিল জমা করে। পিএফ অ্যাকাউন্টের অধীনে কর্মচারী এবং নিয়োগকর্তা উভয়ের দ্বারা বেতনের 12% অবদান দেওয়া হয়। তারপর সরকার তার উপরে বার্ষিক সুদ দেয়। বন্ধুরা, পিএফ সংক্রান্ত এই ছিল বিস্তারিত তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তাদের কার কার কাছে প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট রয়েছে
তারা ভিডিওর কমেন্ট সেকশানে পিএফ কথাটি উল্লেখ করে দেবেন, যাতে আগামী দিনে পিএফ সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।